প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়, বলছেন নাহিদ। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, বলছেন প্রধান উপদেষ্টা। এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা। এবং সর্বশেষ জানাবো, 18 বছর নাকি শেষ 6 মাসের উপর আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা, বলছেন সাকিব আল হাসান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আউটকাম নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় পৌনে 2 ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে এসে বুধবার দুপুর 2টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা বলেছি ডিসেম্বর নির্বাচনের কাট অফ সময়। এখন বিএনপি কি করবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। এর আগে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়। প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর অফ হাফিজউদ্দিন আহমেদ। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চায় বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানান দলটির প্রভাবশালী এই নেতা। এদিকে বিকেল 3টায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই বৈঠক সহ সার্বিক বিষয়ে রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্র জানায়, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দুই বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা ঠিক করা হয়। সংশ্লিষ্ট নেতারা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচন ঘিরে বিভ্রান্তি দূর করা নিয়ে আলোচনা করার প্রস্তুতি নিয়ে যান তারা, কিন্তু বৈঠকে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা হয়নি। প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন নয়, বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন করা সম্ভব নয়। এনসিপির আহ্বায়ক বলেন, বর্তমান সময়ে যে মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন মনে হচ্ছে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা চলছে এবং সেসব জায়গায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এগুলোর কথা আমরা বলেছি। তিনি বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন যদি থাকে তাহলে এর অধীনে নির্বাচন করাটা সম্ভব নয়। লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশন দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমাদের 3টি দাবির কথা: সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য আমরা কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে, বলছেন প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা ওই কথা বলেন। তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নৃশংসভাবে নিজেদের অফিসারদেরই তারা মেরেছিল। নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সবাই উত্তর খুঁজছি। কমিশনকে এই ঘটনা তদন্তে সফল হতেই হবে, এর রহস্য উদ্ঘাটন করতেই হবে। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে
প্রত্যাশা ব্যক্ত করেছেন তদন্ত কমিশন প্রধান মেজর জেনারেল আলম ফজলুর রহমান বলেন, আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছি। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই অনেকের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। অভিযুক্ত অনেকেই দেশের বাইরে অবস্থান করছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা কারাগারে থাকা কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছি। তদন্তের জন্য যোগাযোগ করা প্রয়োজন এমন 23 জন বিদেশে অবস্থান করছেন। তার মধ্যে 8 জন সাক্ষাৎকার নেওয়ার জন্য যোগাযোগ করেছেন বলেন তিনি। কমিশন প্রধান আরো বলেন, আমরা হত্যাকাণ্ড নির্যাতনের প্যাটার্নটা নিয়ে তদন্ত করছি। ডিজিকে হত্যার পর বাকিদের হত্যা করা হয়েছিল। এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিকল্পনা ছাড়া এমন হত্যাকাণ্ড হতে পারে না। এটা যেন একটা পলাশির পুনরাবৃত্তি। এটার শিকড় আমাদের খুঁজে বের করতে হবে বলেন তিনি। কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এমন জঘন্য হত্যাকাণ্ডের ঘটনায় একজন কর্মচারীকেও সরানো হয়নি, কাউকে দায়ী করা হয়নি। এটা গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী এবং রাজনৈতিক ব্যর্থতা। এবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা। 6 দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছে তারা। সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড়ে ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক সোয়াইব আহমদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রেলপথ ব্লকেট কর্মসূচি ঘোষণা করছি। 18 বছর নাকি শেষ 6 মাসের উপর আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা, বলছেন সাকিব আল হাসান। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। সেই স্বপ্ন পূরণ করে নিজেকে বাংলাদেশের অন্যতম ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে সাকিব আল হাসান। তবে কিংবদন্তির বিদায়টা যেন হচ্ছে না মন মতো। শুধু একজন ক্রিকেটার পরিচয় থাকলে দেশের মাটিতেই সুন্দর মতো অবসর নিতে পারতেন সাকিব, কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে বিপাকে পড়েছেন তিনি। গত আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিজ দেশে ফিরতে পারছেন না 3 সংস্করণের বিশ্বের সাবেক 1 নম্বর অলরাউন্ডার। স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা ছিল সেটার জন্য এখন স্বপ্নই দেখতে হচ্ছে সাকিবকে। আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নেমে দেশের মাটিতে অবসর নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আরো অনেক বিষয় নিয়ে নিজের ভাবনার কথা বাংলাদেশের একটি দৈনিক ইংরেজি পত্রিকাকে জানিয়েছেন সাকিব। দেশের হয়ে আবারও খেলার কথা জানিয়ে সাকিব বলেছেন, হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম, কিন্তু এখন তো আর নেই, এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি গত 18 থেকে 20 বছর ধরে করছি সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? এখনো বাংলাদেশের হয়ে খেলে খুব ভালোভাবে ক্যারিয়ার শেষ করতেই চাই। যদি সুযোগ থাকে আমি 1 সিরিজ 2 সিরিজ নাকি আরো 1 বছর খেলবো, সেই পরিকল্পনা করতে চাই। স্বপ্ন পূরণের জন্য যা যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সেজন্য নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে সবকিছুই করছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি। মাঝে দেশে ফিরতে বিসিবির কাছে সহায়তা চেয়েছিলেন সাকিব, তার সেই চাওয়া পূরণ হয়নি। তাতে বিসিবির প্রতি কোনো অভিযোগ আছে কিনা জানতে চাওয়া হলে 38 বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। প্রত্যেকেরই নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে এবং বিষয়টা হচ্ছে আপনি জিনিসগুলোকে ইতিবাচকভাবে দেখতে চান নাকি সেগুলোকে জটিল করতে চান। গত 18 বছর নাকি শেষ 6 মাসের উপর ভিত্তি করে আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা। একদিক থেকে দেখলে অন্যরকম মনে হবে, তবে নিরপেক্ষভাবে দেখলে সবকিছুই বোধগম্য হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।